আমিন তানভীর যে লেখাপড়াটা করছে এটার জন্য। আচ্ছা, আমরা লাইভ। ইয়েস। ওকে ওকে। ওকে। হ্যালো মাদিসাস, আমরা 9248 এর থার্ড এপিসোড নিয়ে চলে এসেছি। শুরুতে বলে রাখি, আজকে আমাদের খুবই এক্সাইটিং একটা ম্যাচ আছে রাত 2টার সময়। যেহেতু বার্সা পয়েন্ট ড্রপ করেছে, সোসিয়েদাদের সাথে আমাদের ম্যাচটা এমনিতেই খুব বেশি এক্সাইটেড হয়। সো আমরা চারজন যারা আছি সবাই বেশ এক্সাইটেড। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু আওয়ার গেস্ট টুডে। সো আমার সাথে আছে লুৎফুর ভাই, পেনিয়া মাদ্রিস্তার হাই। বোর্ড মেম্বার, হ্যালো তানভীর ভাই, মাদিস্তাস। পেনিয়া মাদ্রিস্তার গুড মেম্বার, অ্যান্ড রাহি ভাই, পেনিয়া মাদ্রিস্তার অফিসিয়াল মেম্বার। সো গুড টু হ্যাভ Hi. ইউ গাইস। কি অবস্থা ভাই সবার? থ্যাংক ইউ। এই তো সবাই Good to have ভালো। you, আমরা Zakir ভাই। আজকের এপিসোডটা অ্যাকচুয়ালি একটু চিটাঙ্গে এপিসোড টাইপের, বিকজ আমরা বাকি তিনজন কিন্তু সব চিটাঙ্গে থাকি আর কি। আর হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ওই লা ডিসেম্বরে জিতলাম একসাথেই, তখন ছিলাম তিনজন। মানে হ্যাঁ, ওই মানে একসাথে সেই মোমেন্টটা আমরা এনজয় করতে পারছি, বা লাইফে একটা স্মরণীয় দিন সবাই আমরা আমরা একসাথে ছিলাম এই তিনজন। 11-12 আচ্ছা। নাম্বারও একসাথেই ছিলাম আসলে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা উইনে আমরা তাহলে লাকি থ্রি স্টুজেস নাকি? হ্যাঁ, না, বলা যায়। মাশাআল্লাহ, আমাদের আমাদের হ্যাঁ। মানে পরপর মানে 3টা প্লাস 1 বছর পরে একটা 4টাতেই একসাথে মোটামুটি দেখা হয়েছে। এটা আমরা মাদ্রিস্তা গ্রুপ হিসেবে উই শুড বি What an প্রাউড era. অফ ইট। এটা একটা Yes, মানে yes. মেমোরেবল সবার জন্যই। আহ, আর সব দিকে যে মাদ্রিদা বা ফ্যানরা যে ছড়ায় আছে, চিটাং একটা প্রমাণ। কারণ অলওয়েজ এক্স্যাক্টলি। আমরা বিভিন্ন প্রোগ্রামে সবসময় উপস্থিতি খুব ভালোই থাকে, এবাভ 20 বা 30 পার্সনস থাকে বেশ। আর ফাইনালস বলে তো কথাই নেই, একদম 60-70 আপ। গুড নিউজ ফর আস। এক্স্যাক্টলি। সো এনিওয়ে, যেহেতু সবাই আজকে, আমি ছাড়া সবাই আজকে মোটামুটি চিরাঙের, বাট একটু বলে রাখি আমার জন্ম চিরাঙের। সো এইটা একদম চার। জাকির ভাই, আপনি আমাদের সাথে তাহলে। হ্যাঁ, সো হোপফুলি আজকে একটু মানে মজাও করবো আমরা ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ। স্টার্ট করি আর কি। লেটস প্রিভিউ আওয়ার প্রিভিয়াস ম্যাচ, উইচ শুড বি এ প্রিটি ইন্টারেস্টিং ডিসকাশন, যে ভ্যালেন্সিয়ার সাথে আমাদের যে ম্যাচটা হলো। তো আমি স্টার্ট করবো একটু লুথুর ভাইকে দিয়ে। আপনার ভাইয়া মতামতটা একটু যদি বলতেন, যে হোয়াট ইউ ফিল, কোনটা ভালো লেগেছে, কোনটা আরেকটু ইমপ্রুভমেন্ট হতো। অ্যাকচুয়ালি ম্যাচটা নিয়ে সবাই এক্সাইটেড ছিলাম আমরা, কারণ আমাদের কোভিড-19 সিচুয়েশনের পরে সবচেয়ে টাফ ম্যাচ বলা যেতে পারে এই ম্যাচটা, ভ্যালেন্সিয়া ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো সবাই আমরা এক্সাইটেড ছিলাম, প্লাস একটু টেনসড ছিলাম, কারণ এখানে পয়েন্ট লুজ করলে আমাদের পয়েন্ট গ্যাপটা বার্সার সাথে খুবই বেড়ে যেত। তো সেই হিসাবে আমাদের ম্যাচটা দেখা, লাইন আপটা মোটামুটি এক্সপেক্টেডই ছিল। তো বাট ফার্স্ট হাফটাতে অ্যাকচুয়ালি সবকিছু অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট ছিল না, যেটা মনে হয়েছে যে ভ্যালেন্সিয়া উল্টা আরো বেটার খেলেছে। যে কাউন্টার অ্যাটাকে যে ভ্যালেন্সিয়ার কতগুলো চান্স, ইভেন রদ্রিগো একটা বারে লাগালো, একটা পোস্টে লাগালো। আর সেকেন্ড একটা গোল যেটা অলমোস্ট হয়ে গিয়েছিল, পরে ভিআর এর মাধ্যমে এটা ক্যান্সেল করা হলো। তো ফার্স্ট হাফটা ছিল কোয়াইট বোরিং, আই শুড সে। আর আমাদের কিছু মিস্টেকসও ছিল, যেমন হ্যাজার্ড কিছু শট মিস করেছে, বা হ্যাজার্ড থেকে যেসব এক্সপেকটেশন ফার্স্ট হাফে আমরা হয়তো ভালো খেলেছে মিডফিল্ডে, বাট যে ক্লিনিক্যাল ফিনিশ আমাদের দেখা মানে সবসময় একটা শখ থাকে, যে কারণ আমরা হ্যাজার্ড কলেজ রোনালদোর সাথে একটু কম্পেয়ার করতে চাই। আমরা সবসময় ভাবি যে এটা রিপ্লেসমেন্ট, হয়তো না, সে ডিফারেন্ট টাইপ প্লেয়ার, বাট অলওয়েজ আমরা চাই যে হ্যাজার্ড গোল করুক, 2-3টা করে গোল করুক প্রতি ম্যাচে। বাট সেটা একটা লেকিংস ছিল আমাদের। বাট সেকেন্ড হাফ ছিল ফ্যাবুলাস। কি বলবো, মানে প্রতিটা আহ, এক্স্যাক্টলি। প্রতিটা পার্টি আমি প্রতিটা খেলোয়াড়ের একটা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। আহ, আমার ফার্স্ট গোলটা তো বলবো হ্যাজার্ড আর বেনজেমার যে কম্বিনেশন, বা হ্যাজার্ডের যে অ্যাসিস্টটা খুবই ওয়ান্ডারফুল ছিল। মদ্রিজের যে থ্রু বলটা ছিল, দ্যাট ওয়াজ অ্যামেজিং। আর সেকেন্ড গোলটার কথা তো সবাই একদম বলবে যে আমাদের একটা নস্টালজিক টাইমিং ছিল, কারণ অনেকদিন পরে, ঠিক 1 বছর মেবি, এএলসি ইনজুরি যেটাকে বলে হয়তো লিগামেন্ট ইনজুরি, তো সেটার পরে আমাদের ফিরলো আমাদের ফেভারিট প্লেয়ার। তো ফার্স্ট ম্যাচে গোল, তো সেটা খুবই এক্সাইটেড একটা। হ্যাঁ, আমরা এই টপিকটা নিয়ে আরো বেশ হ্যাঁ, ডিটেইল একটা ডিসকাশনে যাব ইনশাল্লাহ। তো আমরা কুইকলি একটু তানভীর ভাই, রাহি ভাইয়ের কাছ থেকে একটু শুনে ফেলি।
কি অবস্থা তানভীর ভাই, আপনার কেমন লেগেছে ম্যাচটা? কোনটা ভালো লেগেছে, খারাপ লেগেছে? ওভারঅল বলতে গেলে সেকেন্ড হাফটা বেটার ছিল। আর যদি সব স্ট্যাট গুলো আমরা হিসাব করে দেখি, আমরা কিন্তু মানে রিয়াল যেভাবে খেলে তার থেকে বেটার খেলছে আমার মনে হয়। কারণ প্রায় 65% আমাদের কি ছিল, পজিশন ছিল, বা 15-20টার মতো আমাদের শর্ট অন টার্গেট ছিল। টার্গেট ছিল। প্রায় মানে সবগুলা ইয়াতেই আমরা মোটামুটি, ফাউলও খুব কম ছিল, মানে মনে হয় 6-7টা ফাউল ছিল, অনেকগুলো কর্নারও আমরা পাইছিলাম। তো সবকিছু বিবেচনা করলে আমার মনে হয় আহ, মোটামুটি ওভারঅল সেকেন্ড হাফটা খুব ভালো খেলছে। তবে যে জিনিসটা এখন যেটা চিন্তা করতে হবে যে আমাদের আর কোনোভাবে আসলে কি করা যাবে না, পয়েন্ট ড্রপ করা যাবে না। কারণ আমরা আসলে বার্সার উপর ডিপেন্ডেন্ট হয়ে, মানে ডিপেন্ড হয়ে যদি থাকি, আসলে কোনো ইয়া নাই আমার। তো আজকের ম্যাচটা কিন্তু অনেক ক্রুশাল, কারণ লাস্ট, আমার মনে আছে যে লাস্ট ইয়াতেও কিন্তু আমরা দুইটা ম্যাচই আমরা হারছি সোসিয়েদাদের সাথে। তো আজকে মনে হয় অ্যাওয়ে ম্যাচ, তাই না? তো আমি জানি না আজকে ফরমেশন কি, যদি ওল্ড ফরমেশনে খেলে 4-3-3-এ, তো দেখা যাক কি হয়। ডিজান কি কি টিম ইনশাল্লাহ। বানাইছে আজকে, দেখতে হবে। এক্স্যাক্টলি। রাহি ভাই, কি অবস্থা ভাই? এই তো, কি আপনার অবস্থা? আপনার কাছে কোন কোন জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে বা কেমন লেগেছে আমাদের লাস্ট ম্যাচটা? আচ্ছা, আমি একটা জিনিস আসলে আমি ঠিক বুঝতেছি না, আমি নিজেও মানে যেহেতু অনেকদিন খেলা বন্ধ ছিল সেজন্য কিনা আমার ইদানিংকার খেলাগুলা কেন জানি মনে হচ্ছে একটু কোথাও জানি মানে এলোমেলো টাইপের, মানে একটু কোথাও একটা ডিসিপ্লিন বা একটা কি বলবো, একটা ফ্লুইডিটি থাকে না একটা খেলার, যে আগে যে একটা নর্মাল যে একটা ইয়ে ছিল, কোথাও বোধহয় সবারই একটা আড়ষ্টতা চলে আসছে, মানে স্বাভাবিক, এটা খুবই ন্যাচারাল। তো যাই হোক, যেটা আমরা সবাই দেখছি আসলে ফার্স্ট হাফটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল বলতে হবে। সেকেন্ড হাফের মোটামুটি 60 মিনিটস এর পর থেকে খেলাটা ভালো ছিল। আম, আমরা তো বুঝতেই পারতেছি আমাদের এখন আসলে এই ম্যাচটা খুব ক্রুশাল, যেহেতু বার্সার পয়েন্ট ড্রপ হয়েছে এবং আম, আসলে জিতার কোনো বিকল্প নাই। আমি একটা জিনিস একটু এক্সপেক্ট করব, সেটা হচ্ছে এডেন হ্যাজার্ড আর একটু বেটার খেলুক। আমার মনে হয় আসলে ওর এই মিডিওকার ফর্মটা আমাদেরকে বেশ মানে ভোগাচ্ছে, এটা আসলে রিকভার করা দরকার, এটা আর কি। আচ্ছা, তো আমার কাছে, আমি যদি একটু বলি যে গত ম্যাচের শুরুতেই প্রথমে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে ক্যাসেমিরোর হচ্ছে 4টা হলুদ কার্ডে আছে, আজকে রাইট। ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচ। সো হাই লাইকলি যে ও একটা হলুদ কার্ড খাবে, এবং সোসিয়েদাদ যেহেতু খুবই ফাস্ট একটা টিম, আমরা ক্যাসেমিরোকে মিস করলে মোটামুটি গন কেস যে হেরে যাব। তো আলহামদুলিল্লাহ যে ক্যাসেমিরো ওই ম্যাচটাতে কোনো মতে হলুদ কার্ডটা খায় নাই বা ইয়া হয়ে গেছে, অ্যাভয়েড করতে পারছে। রাহি ভাইয়ের কথাটা খুব সত্য যে আমরা আসলে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আহ, আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ টানা জিতেছি ওই সময়ের যে লিঙ্কিংটা বা ওই সময়ের যে আন্ডারস্ট্যান্ডিংটা বা কেমিস্ট্রিটা, ওটা অনেকটুকু ড্রপ করেছে আফটার রাইট। মানে টিমের এই শিফটিং এর মধ্যে। কারণ রাইট। রোনালদো ওয়াজ আ বিগ পার্ট অফ আওয়ার টিম। সো ওখান থেকে আস্তে আস্তে আমি বলবো যে ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচটা আমার কাছে যতগুলো গোল হয়েছে আমরা খুব সুন্দর কানেক্ট করতে পারছি। যখন রাইট। ক্রুজ Right. 5টা দিল ইয়াকে, অ্যাসেন্সিওকে যেভাবে দিছে, বা শুরুর গোলটাতেও বেনজেমার সাথে হ্যাজার্ডের যে কানেকশনটা আস্তে আস্তে বিল্ড টাইমিংটা খুব হচ্ছে। ভালো। টাইমিংটা খুব ভালো ছিল, এক্স্যাক্টলি। সো আমরা হোপফুলি যাচ্ছি ওই দিকে, আস্তে আস্তে কেমিস্ট্রিটা বিল্ড করতেছে। আচ্ছা, আমি একটু আমাদের ভিউয়ারদের বলে রাখি যে আমরা চেষ্টা করব কোশ্চেন গুলো একটু ক্যাটার করার মাঝে মাঝে। সো কোশ্চেন করতে থাকেন আপনারা, যে কোনো ধরনের জিজ্ঞাসা, ট্রান্সফার রিলেটেড বা টিম রিলেটেড। আমরা ট্রাই করব যে এগুলো আমাদের এই 30 মিনিটের মধ্যে ক্যাটার করার জন্য। আচ্ছা, এখন আমরা একটা বেশ মানে আমাদের জন্য একটা কনফিডেন্স বুস্টার একটা টপিক নিয়ে কথা বলবো, মার্কো আসেনসিও, দ্য গোল্ডেন বয়। সো অলমোস্ট যেটা মনে করেছিলাম যে আমাদের এই সিজনটায় ওকে আর পাওয়া হবে না, বা একটা রাইট সাইডে আমাদের যে কনফিউশনটা ছিল এটা থেকে যাবে, আমরা উইল সাফার টিল এন্ড অফ দ্য সিজন। বাট এনিওয়ে, থ্রু কোভিড একটা সাপে বর হয়ে গেছে আমাদের। হ্যাজার্ড ওর একটা ফিটনেসে ফিরে আসছে, সবচেয়ে বড় কথা এসএনসিকে ও একটা ক্রুশাল একটা ইনজুরি থেকে ব্যাক করছে, এবং যেভাবে সে ব্যাক করছে মানে মাশাল্লাহ, ওর যতটুকু মুভমেন্ট দেখেছি বা কনফিডেন্সটা দেখেছি মোটামুটি মানে অ্যাটলিস্ট একটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। সো এসএনসিকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, তানভীর ভাই আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি।
আহ, এটা একটা ট্রু, যেমন কোভিড এর কারণে কিন্তু প্রায় 2.5 মাস বা 3 মাস খেলা পিছিয়ে গেছে, ঠিক আছে। এতদিনে তো মনে হয় আমাদের সিজন শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো আমিও ভাবছিলাম যে এই সিজনে মনে হয় না এসেনসিওকে পাবো, বাট ও যেভাবে ব্যাক করছে, একটা প্লেয়ার ব্যাক করার পরে কিন্তু আমরা প্রায় এক্সপেক্ট করি না যে কেউ ফার্স্ট ম্যাচেই স্কোর করবে বা ভালো খেলবে, ঠিক আছে। তো আমরা হয়তো এভাবে এক্সপেক্ট করছিলাম যে হয়তো আসবে সে, 10-15 মিনিট করে করে 3-4টা ম্যাচ খেলবে, তারপর হয়তো কিছু উন্নতি দেখা যাবে। বাট সে যেভাবে এসে ক্লিক করলো এবং তার মধ্যে যে কনফিডেন্সটা ছিল, তো মানে অসাম অসাম এসেন্সিও আর আমাদের মধ্যে একটা 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 বুস্ট ক্রিয়েট করছে সে নতুন ভাবে, ঠিক আছে। ওই জায়গাটা যে ল্যাকিংসটা আমাদের ছিল। তো আমার আমার মতে যদি এসেন্সিও তার এই ফর্মটা ধরে রাখতে পারে, আর আমাদের মোটামুটি এখন যে কম্বিনেশনটা আছে সেটা যদি থাকতে পারে, আমার মনে হয় এই এই এবারের লিগটা আমরা মনে হয় পেয়ে যেতে পারি। রাহি ভাই, কেমন লেগেছে আপনার? তো সেটা খুব ফ্যান্টাস্টিক একটা ব্যাপার ছিল আসলে। অলমোস্ট 10-11 মাস বোধহয় সে মাঠের বাইরে ছিল প্রায়। ইন্টারেস্টিংলি মানে এসে সে তার ফার্স্ট টাচেই গোল করছে সে, তাই না? ফার্স্ট টাচ ছিল একদম ওই ওই ফার্স্ট আছে। শটটাই। একদম। একদম ফার্স্ট এবং মাঠে নামার 1 মিনিটের মধ্যেই সেটা, হুম। 1 মিনিটের মধ্যেই আসলে অ্যাসেনসিওর খেলা দেখলে একটা জিনিস আমরা সবাই সবাই দেখছি যে আসলে ওর মধ্যে একটা ব্যাপার আছে। ওর একটা টাচ, ওটা খুব ভাইটাল। মানে ও খুব বেশি কিছু কিন্তু করে না, ও দুম করে শুট করে দেয়। ও ও, রাইট। আম, সে ভালো ড্রিবলার, নো ডাউট সে ভালো ড্রিবলার, বাট বাট আমি সবসময় আসলে দেখছি তার ম্যাক্সিমাম সব ভালো গোলগুলা জাস্ট অল্প একটু একটু বল কন্ট্রোল অল্প, তারপর একটাই শট, এই ধরনের কম্পোজারটা গোল। খুবই ভালো লাইক কম্পোজার। ক্রুজ। এক্স্যাক্টলি। এবং আমার মতে আসলে এখানে কিছু গড গিফটের ব্যাপার আছে আসলে। এটা এটা ইটস নাথিং ইউ ক্যান লার্ন। মানে কি এখানে আসলে লার্নিং এর জিনিসটা কম, কিছু ব্যাপার সে আসলে সে নিয়ে আসছে সে। আম, সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে এই ফার্স্ট টাচে গোল দেওয়ার ব্যাপারটা। একটা খেলোয়াড় যখন এই 10 মাস 11 মাস মাঠের বাইরে থাকে, তার সাইকোলজিক্যাল একটা খুব খারাপ একটা অবস্থা হয়ে যায় আসলে। এই গোলটা আমার খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ তার কনফিডেন্সটা অনেক বুস্ট করবে বুঝতে বলে আমার পেরেছি। ধারণা। আচ্ছা, এবং লুৎফুর ভাই। এবং হ্যাঁ, এর কামব্যাকটা আসলে সাপোর্টারদেরকে অনেক কি করতেছে। হ্যাঁ, ট্রু। রাইট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। লুথুর ভাইকে আমি এটার সাথে আরেকটা ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করে দিব। সেটা হচ্ছে এসেন্সিও যখন মাঠে নামতেছিল, তখন জিদানের যে কনভারসেশনটা, দা ওয়ে হি মোটিভেটেড অর মানে বুস্টেড হিজ কনফিডেন্স, আপনি ওটার সাথে কিভাবে রিলেট করেন ওর পারফরমেন্সটা? অ্যাকচুয়ালি 1 বছর পরে ফিরছে। তো আমি অ্যাকচুয়ালি অ্যাসেনসিওকে, রোনালদো, তারপর হ্যামেস রদ্রিগেজ, এই 3জন প্লেয়ারকে আমি একই ক্যাটাগরি ফেলি, কারণ ওরা হচ্ছে ইনস্টিংক্ট গোল, একটা যেটা বলে আর কি, ওদের গোলের প্রতি যে ইনস্টিংক্ট, এই জিনিসটা ওদের দেখা যায়। যে হামিশের যে ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সটা ছিল, রাইট। লাইক ওয়ান টাচ অ্যান্ড দেন শুট অ্যান্ড গোল, রোনালদোর এরকম আমরা এবিলিটিস দেখেছি। আর অ্যাসেনসিওর ক্ষেত্রে সেটাই, মানে এক্সট্রিম পেস প্লাস শুটিং এবিলিটি প্লাস ক্লিনিক্যাল যেটা বলে আর কি। তো অ্যাসেনসিওর ইনজুরিটা অ্যাকচুয়ালি যতটুক জানি যে বা যতটুক আমরা বিভিন্ন আর্টিকেলে পড়েছি যে পেস রিডাকশন একটা ইনজুরি, যে ওর আগে হিউজ একটা লাইটেনিং পেস ছিল, যেটা আমি লাস্ট ম্যাচ অবশ্য ওর পেসটা আমি দেখতে যাচ্ছিলাম। হয়তো ফার্স্ট টাচের গোলটা খুবই ওয়ান্ডারফুল ছিল, তবু আমি চাচ্ছিলাম যে ওর ওই যে আগের যে একটা পেস দিয়ে ডিফেন্ডারদের বিট করার যে একটা Beat করতে হবে, হ্যাঁ। হ্যাঁ করতো, এই জিনিসটা আমি অবশ্য ঠিকভাবে লক্ষ্য করতে পারিনি, হয়তো আমি ভালো মতো চেক করে নেই, বাট সেটা আমি আশা করব। বাট জিদানের ব্যাপারটা অবশ্যই কি বলবো যে একসময় রিয়াল মাদ্রিদ একটা ক্লাব ছিল যে দে ডোন্ট ওয়েট ফর এনিবডি। হুম। Obviously we have to agree with that because সব সময় দেখতাম যে একটা প্লেয়ার ইনজুরিতে পড়েছে, সাপোজ ফর কাকা। হুম। তো সামহাউ তার আস্তে আস্তে হয়তো সাইডল্যান্ড বা এতটা ইম্পর্টেন্স পাচ্ছিল না, বা বিভিন্ন কোচরাও হয়তো একটু সাইড বেঞ্চে রাখছিল, বা ওদের বিকল্প প্লেয়ার অলরেডি পারচেস করে ওদেরকে দ্বারা মেইন টিমে একদম পার্মানেন্ট প্লেয়ার হিসেবে খেলানোর ফলে হতো কি, যে ওই যারা ইনজুর্ড ছিল প্লেয়ার গুলা, ওরা হয়তো আস্তে আস্তে আহ, মানে শাইন হারাই ফেলতো, বা নেক্সট সিজনে ট্রান্সফার হয়ে যেত আর কি। বাট জিদান দেখলাম যে অলওয়েজ তার যেসব প্লেয়ারদের উপরে আস্থাটা ধরে রাখছে। 1 বছর হওয়ার পরেও দেখতেছি যেভাবে সে ফার্স্ট ম্যাচেই আসেনসিওকে
কিছু মিনিটস দিল, খুবই ক্রুশাল প্ল্যানিং সেটা করে বলবো। ইয়েস, ইয়েস। অ্যান্ড যেভাবে দেখলাম যে দুজনের মধ্যে সম্পর্ক শুরুর দিকে হেসে হেসে দুজন হয়তো কি বলছে আমি জানি না, বা নিশ্চয়ই কিছু বলছে যে গো এন্ড মেক মি প্রাউড। আর হয়তো কোভিডের জন্য দুজন মুখোমুখি হচ্ছিল না, যেটা একটু ফানি ব্যাপার ছিল। বাট হি ইজ এ ফেনোমেনন, জিদান। তো ওর জন্যই হয়তো আমাদের এই টিমটার মধ্যে এত কেমিস্ট্রি, এত কম্বিনেশন, যেটা আগে হয়তো আমরা দেখতাম না আরকি। সো মানে গ্রেট। পার্সোনালি আমি এই জিনিসটা খুবই বিশ্বাস করি যে জিদানের পিপল ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ইটস মানে সো ক্রুশাল আমাদের এই টিমটার জন্য। হোপফুলি এটা আরো ভালো মতো কাজ করবে। আচ্ছা, আমরা বেশ কিছু কোশ্চেন পেয়েছি, আমরা একটু কুইকলি দুইটা কোশ্চেন অ্যাড্রেস করে আমরা আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলবো, আমাদের হাতেও খুব বেশি সময় নেই। সো ম্যাচে চলে যাব। প্রথম কোশ্চেন হচ্ছে লুৎফুর ভাই যদি বলেন যে শোভন মুনতাসির মাহমুদ জিজ্ঞেস করেছেন, হ্যালো এভরিওয়ান, আই উড লাইক টু নো হোয়াট পার্সেন্টেজ অফ চান্স ডু উই হ্যাভ টু উইন দিস লিগ রিয়েলিস্টিক্যালি। রিয়েলিস্টিক্যালি আপনার কোনো পার্সেন্টেজ যদি দিতে চান, স্ট্যাটিস্টিক্যালি কত পার্সেন্ট আপনি দিবেন রিয়ালকে জেতার জন্য? আমি অ্যাকচুয়ালি 80% চান্স রাখতেছি। আহ, কারণ এখন যেই মেটা বা এখন যেভাবে আমাদের গেম প্ল্যান, সেটা হচ্ছে প্লেয়ারদের ফ্রেশ রাখতে হবে, কারণ 3 দিন পর পর হচ্ছে খেলা। তো অলওয়েজ প্লেয়ারদেরকে আমরা ফুল টাইম দিতে পারবো না। আমাদের ফার্স্টেই দরকার হচ্ছে কিছু দুই একটা গোল করে 60 মিনিটসের মধ্যে আমাদের প্লেয়ারদের একটু সেট রাখতে হবে। তারপর হচ্ছে পাঁচজন যে সাবস্টিটিউট আছে ওদেরকে খুব ভালোভাবে ভালো মতো ইউটিলাইজ করতে হবে। আমরা যদি এভাবে করতে পারি, আর এর মাঝে যদি কোনো প্লেয়ার ইনজুরিতে না পড়ে, কারণ হচ্ছে আমাদের বেনজেমা হচ্ছে একমাত্র স্ট্রাইকার এখন। রদ্রিগো হয়তো এখনো সো ইয়াং। ইনজুরিটা খুব ক্রুশাল, হ্যাঁ। হ্যাঁ, ক্রুশাল। হুম, ইনজুরির জন্য আমি 20% রাখতেছি হাতে, যে হয়তো ইনজুরি আমাদের চান্সটা হয়তো একটু কমায় দিতে পারে, বা আমাদের কোনো আনফরচুনেট কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। বাট ইনজুরি যদি না পড়ে, আই থিঙ্ক উই ক্যান সে 100% শিওর উই উইল উইন দিস, বিকজ আমাদের সামনের ম্যাচগুলো খুবই ইজি বার্সার তুলনায়। আর এখন যেহেতু ইনশাআল্লাহ। হোম ওয়ে এসব ব্যাপার নাই, যেহেতু হুম, হচ্ছে ক্লোজ স্টেডিয়ামে, সো ইট ডাজন্ট ম্যাটার আই থিঙ্ক, in my opinion. So just ইনশাআল্লাহ। it's easy ওকে, easy match for us upcoming. সো শোভন ভাই 80% চান্স, এবং ইনশাল্লাহ আমরা যদি কোনো ইনজুরিতে না পড়ি ইনশাল্লাহ জিততে পারবো। তানভীর ভাই, আপনার কাছে নেক্সট কোয়েশ্চেনটা যে এসএনসিও যদি ব্যাক করছে, এটা হচ্ছে সরকার এমডি তানজিম ভাইয়ার একটা কোয়েশ্চেন। সো আমরা হাউ শুড উই ইউটিলাইজ এসেন্সিও, যে ওকে রেগুলার খেলাবো অথবা কিভাবে তাকে ইউজ করতে পারি আমরা? আহ, আমার মতে যেহেতু সে ইনজুরি থেকে আসছে এবং একটা বড় ইনজুরি থেকে আসছে, ঠিক আছে, আমাদের উচিত হবে যে তাকে আমরা 15 বা 20 মিনিটসের জন্য যদি খেলাই, ঠিক আছে। অ্যান্ড খুব বেশি তাকে দেওয়াটা ঠিক হবে না। আর যেহেতু আমাদের আমাদের আমার জানা মতে আমাদের অ্যাথলেটিক ক্লাবের সাথে একটা ম্যাচ আছে, ক্রুশাল ম্যাচ। বাকি যে ম্যাচগুলো আছে তার তুলনায় অ্যাথলেটিক ক্লাবের সাথে ম্যাচটা একটু ক্রিটিক্যাল হওয়ার একটা সম্ভাবনা আছে। ভিলারিয়ালের সাথেও আমাদের হোম ম্যাচ, যদিও এখনো আসলে হোম অ্যাওয়েটা খুব একটা ডিফার করে না, যেটা লুথুর বললো। তো আমাদের আসলে যেটা উচিত যে আজকের ম্যাচটা আমাদের যে কোনো ভাবে জিততে হবে, ঠিক আছে। দেন অ্যাথলেটিক ক্লাবের সাথে একটু দেখে খেলতে হবে। আর এসএনসিওকে আমার মনে হয় 20 বা 30 মিনিটসের বেশি আহ, না খেলালে মনে হয় বেটার। ওকে, আচ্ছা, সো আমরা এখন আজকের ম্যাচটা নিয়ে একটু ডিসকাস করি। তো রিয়াল সোসিয়েদাদ ওয়ান অফ দ্য, আমি মনে করি যে ওয়ান অফ দ্য ডার্ক হর্সেস ইন দিস সিজন। খুবই ভালো খেলছে এখন পর্যন্ত লিগে, হয়তো ওরা কোভিড এর পরে আসার পরে এখন একটু স্লো যাচ্ছে, বাট দে ওয়্যার ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন লা লিগা দিস সিজন। সো রাহি ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই, আজকে আমাদের অ্যাপ্রোচটা কি হতে পারে, বা আপনি কিভাবে দেখতেছেন আমাদের এই ম্যাচটাকে? আম, আম, আসলে রিয়াল সোসিয়েদাদ মানে লা লিগাতে আদার দেন বার্সা আর অ্যাটলেটিকো মাদ্রিদ আমাদের টাফ অপোনেন্টদের মধ্যে একটা। আর একটা জিনিস যেটা নিয়ে আমি একটু পার্সোনালি টেন্স, সেটা হচ্ছে এই যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে আসলে। রিয়াল সোসিয়েদাদ ইজ ওয়ান অফ দ্য স্ট্রঙ্গার টিমস, নো ডাউট। একটা বিষয় হচ্ছে যেটা বার্সা যে পয়েন্ট ড্রপ করছে, সেটা না আবার উল্টা প্রেশারাইজিং হয়ে যায় রিয়ালের জন্য। আদারওয়াইজ যে ম্যাচটা তারা নর্মালি ডিল করতো, একটা এক্সট্রা প্রেশার যেন সেটা ক্রিয়েট না করে, এটাকে জাস্ট যেন একটা অপরচুনিটি হিসেবেই দেখে, যে এটা একটা পজিটিভ সাইড।
এবং সেভাবে যাতে খেলে, আমি সেটাই এক্সপেক্ট করব। আমার আদারওয়াইজ আমি হোপফুল যে আমরা আজকে জিতবো ইনশাল্লাহ। ওকে, তো লুৎফুর ভাই, সোসিয়েদাতে জানেন যে ওদের খেলাটা অনেক বেশি সেন্ট্রালাইজড। ওদের যতটুকুই আমরা দেখেছি যে অনেকটুকু বল ওরা ওদেগার্ডকে দিয়ে ডিস্ট্রিবিউট আউট করে। সো হোয়াট ইউ থিঙ্ক যে আজকে ওদেগার্ডের রোল কি হতে পারে, বা কতটুকু ইম্প্যাক্ট ওরা ওদের ট্রানজিশন প্লে থেকে করতে পারে? হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অ্যাকচুয়ালি আমরা তো কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে ওদের কাছে থেকে বিদায় নিয়েছি গত ডিসেম্বর বা ফেব্রুয়ারির জানুয়ারির দিকে। কথা আর কি। ফেব্রুয়ারির দিকে, সরি। তো আমাদের কিছু মিস্টেক ছিল, আমরা টিমটাকে হালকাভাবে নিয়েছিলাম। আমি যে খেলাটা দেখেছিলাম তখন ইজি কতগুলো আহ, মানে ডিফেন্ডারদের কিছু গা ছাড়া ভাব ছিল। আমি দেখতাম যে ওডেগার্ডের একটা ইজি শর্ট মনে আরিওলা আহ, ওরা বোটল করেছিল। তো আর রিয়ালের কিছু সমস্যা হচ্ছে কি, ক্রসিং এ একটু উইক ডিফেন্স, বিকজ আমাদের যেহেতু উইং ব্যাক গুলা যেহেতু সামনের দিকে থাকে অলওয়েজ, মাঝে মাঝে যখন কাউন্টার অ্যাটাকে যায় তখন কিন্তু আমাদের ক্রসিং এর মাধ্যমে গোলের একটা যে আমরা কনসিড করি, এটা কিন্তু পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। আর গতবার গত যে লাস্ট এনকাউন্টারে আইজাক নামে একটা প্লেয়ার, এখন আর এই গত 2-3 ম্যাচে ছিল না সে, এই ম্যাচে হয়তো তাকে সাবে রাখতে পারে। তো তার যে তাকে যে কনফাইন করার যে অ্যাবিলিটি, এটা অ্যাকচুয়ালি রিয়ালকে অলওয়েজ মাথায় রাখতে হবে। কারণ রিসেন্টলি আমি দেখছি যে রিয়ালের ডিফেন্স খুবই এগ্রেসিভ। ইভেন সার্জিও রামোসকে দেখা যাচ্ছে যে আমার অপোনেন্টের ডি বক্সে প্রায় থাকে, যেটা অ্যাকচুয়ালি আমি শিওর না ও কি হয়তো লা লিগার সবচেয়ে হাইয়েস্ট ডিফেন্ডার, গোল গিভিং ডিফেন্ডার হিসেবে নিজেকে হয়তো চাচ্ছে তাড়াতাড়ি নাম লেখাতে। বাট তবু আমি বলবো যে একটু ডিফেন্সিভ বা একটু ঠান্ডা মাথায় খেললে হয়তো সোসিয়েটকে হারানো এতটা টাফ হবে না। আর একটু গোলটা একটু আর্লি চাই আর কি, যেহেতু হয়তো একটু ফার্স্টে যদি আমরা গোল কনসিডার করি হয়তো প্লেয়াররা একটু নার্ভাস থাকবে, এই যেহেতু আমরা অলরেডি বার্সার সাথে পয়েন্ট গ্যাপের একটা প্রেশার, যেটা এটা হয়তো ওদের পেয়ে বসতে পারে। ফার্স্টে আমাদের গোলটা দরকার, না হলে হয়তো ফার্স্টে একটা গোল কনসিডার করলে একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, যেটার জন্য হয়তো খেলাটা এলোমেলো হতে পারে আর কি। সেটাই এগ্রিড আমার। এগ্রিড, আমিও লুথুর সাথে এগ্রি করি যে প্রথমে যে গোলটা করবে আসলে ম্যাচটা অনেকটুকু তার উপর পড়ে যাবে। কারণ এটা যেহেতু অ্যানোয়েতা আমাদের জন্য খুব একটা লাকি আমি বলবো না, মাঠটা খুবই মানে এর আগে আমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ। সো আগে গোল করাটা খুব ইম্পর্টেন্ট। তানভীর ভাই, আপনি যদি একটু বলতেন যে ওদের, আমি যেটা দেখলাম ওদের মেইন যে রাইট ব্যাকটা সে আজকে সাসপেন্ডেড, জুলুদু মোস্ট প্রবাবলি নাম। সো এখন যে খেলবে মোটামুটি খুব একটা পেসি না ওই রাইট ব্যাকটা। সো আমাদের আজকে হ্যাজার্ডের একটা ভালো সুযোগ আছে। সো আমাদের উইং প্লেটা আমরা কিভাবে ইউজ করতে পারবো আজকে এক্সপ্লোর করার জন্য, বা হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? শাকিল ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কিছু শুনতেছি না যদিও। আচ্ছা, আমি বলতেছি, আমি প্রশ্নটা যতটুকু পাইছি ততটুকু বলি। আমাদের যেমন আমাদের তো এখন যে অবস্থা, আমাদের শুধু একটা দিকে আমার মনে হয় যে ডিএমএ আমাদের একটা জিনিস মিস আছে, ঠিক আছে, আমাদের ব্যাকআপ নাই, ঠিক আছে। তো রাইট পেজ যদি আমাদের হয়ও, ঠিক আছে, আমাদের রাইটে হচ্ছে আহ, যে আমাদের এই সেন্ট্রালে আছে আমাদের আমাদের কি অর্থ কি ইয়া, শোনা যাচ্ছে? আমি আসলে আমার হ্যাঁ কথা শোনা যাচ্ছে শুনতে ভাই, পাচ্ছি না। শোনা যাচ্ছে। হ্যাঁ, মডরিচের কথা বলতেছেন, সেন্ট্রালে আছে। আচ্ছা, আমরা হ্যাঁ, তানভীর ভাইকে মিস করেছি কিছুক্ষণের জন্য। আচ্ছা, লেট হিম কাম ব্যাক, সমস্যা নাই। সো যেটা নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ, আমাদের সোসিয়েদাদের সাথে অ্যাটাক স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত মনে করেন? যে আহ, আমরা ওদের যেহেতু ডিফেন্স লাইনটা একটু উইক, সো লুৎফুর ভাই যদি এটা নিয়ে একটু কথা বলেন যে এখানে আমরা কিভাবে আগানো উচিত সামনে। অ্যাকচুয়ালি আমি ভ্যালেন্সিয়ার কাছে যাব। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের স্ট্রাইকারের মধ্যে শুধু বেনজেমার যে হেডিং ক্যাপাবিলিটি সেটা আমরা দেখি, জাস্ট অনলি ওয়ান স্ট্রাইকার হু ক্যান হেড। আর হুম। প্লেইংটা হয়েছে কি উইং দিয়ে যাচ্ছে, উইং লেফট অ্যান্ড রাইট উইং দুই দিক দিয়ে যাচ্ছে, ইভেন বক্সে ক্রস করছে, তা আবার এয়ার এয়ার ক্রস। তো সেই ক্ষেত্রে আমি যা দেখছি যে ম্যাক্সিমাম টাইম অ্যাটাক গুলা সেখানেই স্পয়েল হচ্ছে আর কি, যেটা আমার যেটা আমি দেখলাম। আর
আমার মনে হয় রিয়ালের উচিত হচ্ছে যদি এই সিস্টেমেই যায় যে উইং দিয়ে খেলে সেফলি যদি চলে যে লো ক্রসে খেলতে পারে, যেটা এসেন্সিওর ক্ষেত্রে গোল চলে আসছে যে খেলাটার মাধ্যমে, তাহলে হুম হয়তো ইমপ্রুভমেন্টটা বা ইজিলি আমরা জিনিসটা একটা গোল একটা তাড়াতাড়ি আদায় করতে পারবো। বাট ক্লুলেসলি যদি জাস্ট ডি বক্সেই একটা থ্রু দা এয়ার ক্রস মারা হয় বা বারবার করা হয়, এখানে হেড দেওয়ার মতো কিন্তু পার্সন খুব কম থাকে বক্সে। কারণ বেনজেমা কিন্তু একটা ফলস নাইনের মতো কাজ করে ম্যাক্সিমাম টাইমে, যেটা নাম্বার 10-9 এর মধ্যে ঘুরপাক খায়। তো ওকে আমি সবসময় দেখি না যে বক্সে একটা হেডিং পজিশনে হুম সবসময় পোচার হিসাবে থাকতে। সেই হিসাবে হয় কি যে আমাদের অ্যাটাকিং এর অনেকগুলা মিস্টেকস বা অনেকগুলা চান্স নষ্ট হয়। হুম সেজন্য বলব যে আমাদের একটু অ্যাটাকিংটা হইতে হবে যে একটু লো ক্রস অথবা মিড দিয়ে, যেটা লং শুটের মাধ্যমে হচ্ছিল ফার্স্ট হাফে। কুইক পাসিং সেইভাবে এ, হ্যাঁ। আগেলে কুইক পাসিং হিসাবে হলে আমার মনে হয় যে গোল খুব ইজিলি বা তাড়াতাড়ি আদায় করতে পারবো আরকি আমরা। হুম আচ্ছা, তানভীর ভাই ব্যাক করেছে। তানভীর ভাই শুনতে পাচ্ছেন আমাদের? সরি, আসলে আমার কি জন্য জানি না মিউট হয়ে গেছিল, আমার কথা শোনা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না। পরে ডিজিটাল আমি আবার মিডিয়া, ফেসবুকে গিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। ডিজিটাল মিডিয়া নিয়ে একটু ঝামেলা পড়তে হয়। আচ্ছা, হ্যাঁ। আমরা অলমোস্ট শেষের দিকে। আমরা জি। 2-3টা একটু কমেন্ট দেখে তারপর আমরা ম্যাচটা নিয়ে একটা প্রেডিকশনে চলে যাব। সো ফার্স্টেই দেখি। শাকিল ভাই, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে মনে হয় কিছু প্রশ্ন দেখতেছি, আপনি যদি ওটা নিয়ে একটু কথা বলতেন। হ্যাঁ, আচ্ছা, সো ভিনিসিয়াসকে নিয়ে আপনারা কি মনে করতেছেন যে হ্যাজার্ড যেহেতু এখন অলমোস্ট ফিক্সড লেফট উইং এ, তো আমরা ওকে কিভাবে ইউজ করতে পারি বা কি করতে পারি? তানভীর ভাই যদি একটু আমাদেরকে বলতেন। আচ্ছা, ভিনিসিয়াস কিন্তু আমার মতে যেমন আমি একটা দেখলাম একজন লিখছেন যে ভিনিসিয়াস আরেকটু ডিজার্ভ করে, টাইম ডিজার্ভ করে, ঠিক আছে। তো আমিও এটার সাথে একমত। আমার মনে হয় তাকে আরেকটু যদি টাইম দেওয়া হয়, আমার মনে হয় একটু কারণ যেহেতু আমাদের যে এই যে টাইমের যে যেমন সে যে 10 মিনিট বা 5 মিনিট ধরে খেলতেছে, এটাতে কিন্তু সে যথেষ্ট কিন্তু আমাদেরকে তার ইয়াটা দিতে পারতেছে না, ঠিক আছে। আমার মনে হয় তাকে যদি আরেকটু আগে নামানো যায় আর হ্যাজার্ডকে যদি আরেকটু কম্প্যাক্ট ভাবে খেলানো যায়, আমার মনে হয় জিনিসটা আরেকটু বেটার। না, আচ্ছা, আমি যেটা এক বলতে চাচ্ছি ভিনিসিয়াস নিয়ে, যেহেতু ইয়াং ম্যান, হুম ফ্রেশ লেগ বলা যায়, তো তার যে একটা কম্প্যাক্টনেস বা তার যে একটা কম্পোজার, এটা হয়তো আমাদের সেকেন্ড হাফে খুব তাড়াতাড়ি যদি হ্যাজার্ডের বদলে ভিনিসিয়াসকে খেলানো হয়, আমার রাইট, মনে হয় রাইট, রাইট। সেক্ষেত্রে বেটার। আর সেক্ষেত্রে হবে কি, হ্যাজার্ডের উপর প্রেশারটাও কম থাকবে, কারণ হ্যাজার্ড আর হ্যাজার্ডও একটু ইনজুর্ড হবে একটু না, রাইট। হ্যাঁ ইনজুড প্রোন প্লেয়ার। আমরা হুম গত সিজনতে দেখতেছি জিনিসটা। তো আমার মনে হয় যে হ্যাজার্ডকে একটু রেস্ট দিয়ে ভিনিসিয়াসকে কাজে লাগানো যায়, যেহেতু অলরেডি আমাদের বেনজেমার ফর্ম ভালো, সেহেতু আমরা এই ব্যাপারটা লাক্সারি হিসাবে নিতে পারি। আচ্ছা, তো আমরা আরেকটা একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন নিব। এই কোশ্চেনটার উপরে আমাদের নেক্সট সিজনের অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো তন্ময় আমাদের কোশ্চেন করছে, ওদেগার স্টেইং এট লা রিয়াল ফর নেক্সট সিজন, তো আমাদের জন্য এটা কিভাবে কাজ করবে? সো বেসিক্যালি এই জিনিসটা আমি যেভাবে দেখি, ওদেগার্ড ইজ এ অলমোস্ট ডিরেক্ট রিপ্লেসমেন্ট অফ মডরিচ। ওকে পাসিংটাও ঠিক করে করতে হবে, প্লাস হচ্ছে মিডফিল্ড থেকে ওর বল ডিস্ট্রিবিউশনে ওর একটা রোল আছে আমাদের রিয়াল মাদ্রিদ টিমে। তো ও যদি নেক্সট সিজন না আসে, আমরা ওই গ্যাপটাকে আমরা কিভাবে, যেহেতু মডরিচ যদি বয়স হয়ে যাচ্ছে, তো কিভাবে চিন্তা করতেছি? রাহি ভাই যদি একটু শুরু করেন। আম, আহ, ওডেগার্ড আরো এক সিজন থেকে যাচ্ছে তাই না? আসতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত তাই শোনা যাচ্ছে। আচ্ছা। অলমোস্ট আম, 90% বলতে পারেন যে সে আসবে না। না, এটা এটা আসলে একটা অনেক বড় একটা কনসার্ন আমাদের জন্য। আহ, আসলে মডরিচের ক্যারিয়ারের এখন লাস্ট ফেজেই আছে বলতে হবে আমাদেরকে। আম, আর আমরা ওর উপর আসলে অনেকটা ডিপেন্ডেন্ট ওই জায়গাটার জন্য। তো আমি আসলে এটা নিয়ে একটু ওয়ারিড। আমি এক্সপেক্ট করছিলাম আমরা নেক্সট সিজনে হয়তো ওডেগার্ডকে দেখবো, বিশেষ করে কনসিডারিং হিজ ফর্ম, যে ফর্মে আছে। এরকম একটা প্লেয়ারকে আসলে আম, আমার আমার মতে আসলে নিয়ে আসাটাই দরকার ছিল, যেহেতু সেটা এখন পর্যন্ত যেহেতু শুনতে পাচ্ছি এটা হচ্ছে না। আহ, আমার মনে হয় আমাদের একটা বিকল্প চিন্তা করা উচিত। আমি ঠিক জানি না টিম ম্যানেজমেন্ট আসলে কি ভাবতেছে। আর এক্সিস্টিং প্লেয়ার যারা আছে তাদেরকে মডরিচের জায়গায় দিয়ে একজনকে হয়তো খেলানো যায়, সেটা মেকশিফট হিসেবে, সেটা কোনো পার্মানেন্ট সলিউশন না। মডরিচ যদি
কোনো ইনজুরিতে চলে যায় তাহলে কিন্তু খুব রিয়েল একটা মানে আমরা সমস্যায় পড়ে যাবো আসলে। ট্রু ট্রু। ওকে, সো আমরা অলমোস্ট শেষের দিকে আমাদের আজকের থার্ড এপিসোডের। সো প্রেডিকশন টাইম, লুৎফুর ভাই দিয়ে শুরু করবো। সো আজকের প্রেডিকশন কি ভাইয়া, কি হবে আজকে বলেন? I think it will be 2-0. 2-0 টু রিয়াল মাদ্রিদ। Yes. তানভীর ভাই? ইয়া, আমিও এরকমই একটা কিছু আশা করতেছি। প্রথম গোলটা আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট গোল যদি আমরা কোনোভাবে কনসেপ্ট করে তাহলে কিন্তু একটা খুব প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো 2-0 আমার প্রেডিকশন। রাই ভাই? আমার প্রেডিকশন হচ্ছে প্রেডিকশনই তো, আমার প্রেডিকশন হচ্ছে 2-1। আচ্ছা, যাক, আমরা সবাই খুব কনফিডেন্স। আমার মনে হচ্ছে যে এরকম 3-1 বা 2-1 টাইপের কিছু একটা হবে, একটা গোল একটা খাওয়ার ভালো চান্স আছে। সো হোপফুলি দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লুৎফু ভাই, তানভীর ভাই, রাহি ভাই। ইট ওয়াজ আ গুড ডিসকাশন। সো Thank you too. অনেক ধন্যবাদ। যাদের কমেন্টের ভাই আমরা আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, যাদের কমেন্টে অ্যান্সার করতে পারিনি, এক্সট্রিমলি সরি। বাট যেহেতু আমরা মাদ্রিস্তা, আমাদের একটা বিশাল গ্রুপ আছে, আমরা সবসময় এই টপিকগুলো নিয়ে ডিসকাস করি, তো কোনো কোশ্চেনই আসলে আনঅ্যান্সার্ড না এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, আমরা দরকার হলে কমেন্টে যে আবার অ্যান্সার গুলো দিব আর কি, যদি না দেখে থাকি আর কি এখন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। ওকে গাইস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ শাকিল ভাই, Bye. আল্লাহ হাফেজ লুৎফুর, আল্লাহ রাহি। মাদ্রিদ। আলা মাদ্রিদ, আলা মাদ্রিদ। আল্লাহ মাদ্রিদ। আল্লাহ হাফেজ।